আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত একটি আমল সম্পর্কে আলোচনা করব। যদি আপনি হঠাৎ করে কোনো সমস্যায় পতিত হন, হঠাৎ করে কোনো দুশ্চিন্তা ও পেরেশানিতে পতিত হন, তার জন্য প্রথম কাজ হলো সালাতুল হাজত পড়ে আল্লাহর নিকট দোয়া করা। কিন্তু যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে অজু করা সম্ভব না, নামাজ পড়াও সম্ভব না, বিপদ মুসিবত পেরেশানিতে আল্লাহ আমাদেরকে দুইটি কাজ করতে বলেছেন। সূরা আল বাকারা ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ধরে ও নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করো। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারায় ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটি জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। একটি হলো ধৈর্য, আরেকটি হলো নামাজ। এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। প্রথম নাম্বার যেটি, সেটা হলো সবর বা ধৈর্য। এটার জন্য অজুর কোনো প্রয়োজন নেই। যে কোনো জায়গায় আপনি ধৈর্য ধরতে পারবেন। উহার জন্য অজুর কোনো প্রয়োজন হয় না। অজু অবস্থায় আপনি আল্লাহকে ডাকতে পারেন। অজু ছাড়াও আল্লাহকে ডাকতে পারেন। আল্লাহ না করুক কোনো বিপদ মুসিবতে যদি চলে আসে, ওই সময় আল্লাহকে স্মরণ করতে হবে। কিন্তু অজু ছাড়া আমরা নামাজ পড়তে পারবো না। যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন, যেমন আপনি রাস্তায় আছেন, সেখানে কোনো বিপদ মুসিবত চলে এসেছে, অথবা দোকানে বা অফিসে, বা এমন কোনো জায়গায় আছেন যেখানে নামাজের কোনো ব্যবস্থা নেই, যে আপনি নামাজ পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, এমতাবস্থায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আমলটি করবেন। এই আমলটি কিভাবে করবেন তার নিয়মটি বলে দিচ্ছি। সর্বপ্রথম ৩ বার দরুদ শরীফ পড়বেন। তারপর ১১ বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তারপর ১১ বার কালেমা তাইয়্যিবা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার ৩ বার দরুদ শরীফ পড়বেন। মাত্র ৩ মিনিটের আমল। প্রথমে একবার করেছেন, ৫ মিনিট পর আবার করুন। যতবার সুযোগ হয় ততবার করতেই থাকুন। ৫ বার, ১০ বার, ২০ বার, যতবার সুযোগ পাবেন করতেই থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর এমন সাহায্য আসবে, আপনি কখনো চিন্তাই করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনার অবস্থায় পরিবর্তন হয়ে যাবে। জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে পতিত হন, এই আমলটি করুন। ইনশাআল্লাহ সকল বিপদ মুসিবত পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে অলৌকিকভাবে সাহায্য করবেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।